আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের সাথে আছি মঈনুদ্দিন মাশরাফি। বর্তমানে পড়ালেখা করছি ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এট চুয়েট। আজকে আমাদের ভিডিওর টপিক হলো বডি সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার অর বিসিসি ক্রিস্টাল স্ট্রাকচার। যার নাম শুনেই বোঝা যাচ্ছে তার বডি সেন্টারে একটা অ্যাটম থাকবে এবং তার ৮টা কর্নারে ৮টা শেয়ার্ড অ্যাটম থাকবে যা 1/8 রেশিওতে শেয়ার থাকবে। আমরা যদি এই 3D মডেলটাকে খেয়াল করি তাহলে বুঝতে পারবো একটা বিসিসি ইউনিট সেলের সেন্টারে একটা ফুল অ্যাটম থাকে এবং তার 8টা কর্নারে 8টা অ্যাটম 1/8 রেশিওতে শেয়ার্ড অবস্থায় থাকে। অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর অফ বিসিসি নির্ণয়ের জন্য আমাদের তার কোঅর্ডিনেশন নাম্বার কত তা জানতে হবে। কোঅর্ডিনেশন নাম্বার জানার জন্য যদি আমরা এই ইউনিট সেলটাকে খেয়াল করি, এই ইউনিট সেলের সেন্টার অ্যাটম তার কর্নারে 8টা অ্যাটমের সাথে কানেক্টেড রয়েছে। আমরা জানি একটা ইউনিট সেলের কোঅর্ডিনেশন নাম্বার হলো তার একটা অ্যাটম কয়টা অ্যাটমের সাথে কানেক্টেড বা টাচ রয়েছে। যেহেতু তার একটা বিসিসি ক্রিস্টাল স্ট্রাকচারের সেন্টার অ্যাটম তার 8টা কর্নারের 8টা অ্যাটমের সাথে কানেক্টেড বা টাচড অবস্থায় রয়েছে, তাই আমরা বলতে পারি বিসিসি ক্রিস্টাল স্ট্রাকচারের সিএন অর কোঅর্ডিনেশন নাম্বার ইজ 8। এপিএফ নির্ণয়ের জন্য আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো দ্য নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল। যেহেতু বিসিসি ক্রিস্টাল স্ট্রাকচারের সেন্টারে একটা ফুল অ্যাটম আছে, তাহলে তার সেন্টার অ্যাটমটা 1, আর যেহেতু 8টা কর্নারে 1/8 রেশিওতে 8টা অ্যাটম শেয়ার করতেছে, তাহলে 1/8 ইন্টু 8 ইকুয়ালস টু 1. It means the number of atom per unit cell is 1 plus 1 equals to 2. আমরা জানি APF equals to volume of atom in a unit cell divided by total volume of a unit cell. যেহেতু আমরা নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল জানি, তা দিয়ে যদি আমরা একটা অ্যাটম যেহেতু একটা স্পেয়ার, তার ভলিউমকে গুণ করি, তাহলে আমরা তার অ্যাটম দ্বারা কতটুকু ফিল আছে একটা ইউনিট সেল তা বের করতে পারবো। দেন আমরা যদি একটা ইউনিট সেল একটা বাহুকে এ ধরি যা ইকুয়ালস টু ল্যাটিস প্যারামিটার, তাহলে আমরা এ কিউব দিয়ে একটা পুরো ইউনিট সেলের ভলিউম পেয়ে যাব। এপিএফ নির্ণয়ের পরবর্তী স্টেপ হলো এ যা হচ্ছে ল্যাটিস প্যারামিটার আর আর যা হচ্ছে অ্যাটমের রেডিয়াস, তার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। যেহেতু বিসিসি ক্রিস্টাল স্ট্রাকচারে সেন্টারে একটা অ্যাটম থাকে এবং তার সেন্টারের অ্যাটমটা তার ডায়াগোনালি তার কর্নারের 2টা অ্যাটমের সাথে কানেক্টেড বা টাচড অবস্থায় থাকে, সেহেতু এই কর্ণ বা ডায়াগোনাল বরাবর আমাদের লেন্থটা লাগবে। যদি আমরা এই ত্রিভুজটা এখানে খেয়াল করি, যা একটা বাহু হচ্ছে তার কিউবের বাহু যা এ, আরেকটা বাহু হচ্ছে একটা ফেজের ডায়াগোনাল। এই ফেজের ডায়াগোনাল যদি হিসাব করি, এখানে হচ্ছে এটা যা হচ্ছে √2a, আর √2a এবং a যদি দুইটা পরস্পর লম্ব হয় আর তার অতিভুজ যদি এটা হয়, তাহলে তার আনসার হবে √3a, যা ইকুয়ালস টু, যেহেতু এখানে একটা 3টা অ্যাটম রয়েছে, 3টা অ্যাটমের একটা ফুল অ্যাটম যেটা সেন্টারে আর দুই পাশে 2টা অ্যাটম যেগুলো 1/8 রেশিওতে শেয়ার্ড আছে, বাট তার রেডিয়াস রয়েছে পুরা। কিন্তু এখানে মাঝখানের যে অ্যাটমটা আছে সে 2 আর্স দিচ্ছে, আর এখানে হাফ ডায়ামিটার যেটা হচ্ছে আর আর আর। সো আর প্লাস 2r প্লাস r ইকুয়ালস টু 4r। এই 4r ইকুয়ালস টু আমাদের যে লেন্থটা পেয়েছিলাম √3a তার সমান। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি a যা হচ্ছে ল্যাটিস প্যারামিটার, তার সাথে একটা r এর সম্পর্ক। এখন a এর যে মানটা পেয়েছি 4r ডিভাইডেড বাই √3, তা যদি আমরা এখানে এপিএফ এর সূত্রে বসিয়ে দিই যা a কিউবের উপর, তাহলে 4r √3 হোল কিউব হয়ে যাবে। যেহেতু r এর উপর কিউব চলে আসবে এবং উপরে যেহেতু আমরা নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল 2 পেয়েছিলাম, যা এখানে বসিয়েছি n এর জায়গায়, এবং একটা অ্যাটম যেহেতু স্পেয়ার তার ভলিউম 4/3 পাই r কিউব। এখানে যেহেতু r কিউব উপরে রয়েছে নিচে রয়েছে, তার কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা এখানে পুরো হচ্ছে একটা সংখ্যার ইকুয়েশন সলিউশন পাচ্ছি, তা হচ্ছে 0.68। যদি আমি পার্সেন্টেজ হিসাব করি 68%, অর্থাৎ এপিএফ অফ বিসিসি ইজ 68%, হুইচ ইজ লেস দেন এফসিসি। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম এফসিসির এপিএফ হলো 74%। থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। আমাদের নেক্সট ভিডিওর টপিক হবে এপিএফ অফ এসসিপি, আর পরবর্তী ভিডিওগুলোর আপডেট জানতে সাবস্ক্রাইব টু দ্য ম্যাটেরিয়াল কোডেক্স।